আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 20 নাম্বার থেকে 30 নাম্বারের করা হয়েছে। তাহলে আমরা নম্বর বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের মূল বই অর্থাৎ পাতাবাহার থেকে পড়তে হবে মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, পাহাড়ি বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল। এরপরে ভাষাপাঠ থেকে তোমাদের পড়তে হবে লিঙ্গ, বচর, চিঠিপত্র। এরপরে নাম্বার বিভাজনটা দেখে নেব। এই যে তোমরা নাম্বার বিভাজনটা দেখে নাও, তোমাদের হচ্ছে গদ্য থেকে মোট 8 নম্বরে হবে, কবিতা থেকে মোট 8 নম্বর হবে, ব্যাকরণ থেকে হবে তোমাদের 9 নাম্বার এবং নিমিত্তি থেকে হবে 5 নাম্বার। এই করে তোমাদের মোট 30 নম্বরে পরীক্ষা হবে। প্রশ্নপত্রটির সমাধান করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। একের আগে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। একের এক আছে বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে, তবে লেপচাদের মধ্যে। এরপরে একে দিয়েছে দ্বিতীয়বারে চাষের সময় কুমির কি নিতে চেয়েছিল, দ্বিতীয়বারে চাষের সময় কুমির মাটির নিচের অংশ নিতে চেয়েছিল। এরপরে একের 3 আছে ঝড় কবিতাটির কবির নাম লেখো, দিনে কোন সময় ঝড় এসেছিল। ঝড় কবিতাটির কবির নাম হলো মৈত্রী দেবী। এরপর এটা আছে দিনের দুপুরবেলা ঝড় এসেছিল। এরপর একে 4 আছে শূন্যস্থানে বসবে, মাঠ মানে তো সবুজ, এটা হবে প্রাণের শাশ্বত এক দ্বীপ। এরপরে একের 5 আছে মধু আনতে বাঘের মুখে গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে, এখানে হচ্ছে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। এরপর একের 6 আছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, এটা হবে 1913 সালে। এরপর একের 7 আছে ফণিমনসা ও বনের পরী পাঠ্যে ফণিমনসা শেষে কেমন পাতা চেয়েছিল, এর উত্তরটি হলো শেষ পর্যন্ত ফণিমনসা তার আগের কাটা ভরা সুচলো পাতা যা তার নিজস্ব, সেটাই নিজের জন্য চেয়েছিল। এরপরে একে থেকে 8 আছে ঘর বাড়ি, এটি কি ধরনের বচন লেখো, এটা হবে বহু বচন। এরপরে একের 9 আছে লিঙ্গ পরিবর্তন করো, একের 9 1 আছে ঠাকুর, এটা হবে ঠাকুরানী। এরপর একের 9 2 আছে বেনে, এটা হবে বেনে বউ। এরপরে একের 10 আছে বচন পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো, গরুটি মাঠে ঘাস খাচ্ছে, এটা হবে গরুরা মাঠে ঘাস খাচ্ছে। এরপরে 2 রেগে আছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 রেগের 1 আছে রাজ্যে অভাব ও কষ্টের কারণ কি ছিল বলে ব্যাঙের মনে হলো, এর উত্তরটি হলো ব্যাঙ দেখলো ভগবানের প্রাসাদে সবাই আনন্দ করতে ব্যস্ত, এই ভোজ ও আনন্দ উৎসব দেখে ব্যাঙ বুঝতে পারলো কেন রাজ্যে এত অভাব এত কষ্ট। এরপরে 2 আছে আরজান বিশ্বাস করতে চায় না, সে কি বিশ্বাস করতে চায় না, এর উত্তরটি হলো গরান গাছে মধুর চাক দেখে থনাই বলেছিল তাতে মধু নেই, এই কথা আরজান বিশ্বাস করতে চায় না। এরপরে 2 থেকে 3 আছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির কোন কোন গল্প মনে পড়ে, এর উত্তরটি হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় রূপকথার সুয়রানী, দুয়োরানী ও কঙ্কাবতী এবং শিব ঠাকুরের গল্প মনে পড়ে। এরপরে 2 থেকে 4 আছে 2 থেকে 4 এর 1 আছে লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো, বুদ্ধিমান হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে, এটি লিঙ্গ পরিবর্তন করলে হবে বুদ্ধিমতী হলে ঠিক অঙ্কটি করতে পারবে। এরপরে 2 এর দাগে
4-এর 2 আছে, শুদ্ধ করে বাক্যটি পুনরায় লেখো। চাঁদেরা আকাশে ঝলমল করছে। এটা শুদ্ধ করলে হবে চাঁদ আকাশে ঝলমল করছে। এরপরে 3-এর আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1 আছে ফণিমনসার কিভাবে সুবুদ্ধি হয়েছিল লেখো। এর উত্তরটি হলো, এর উত্তরটি এখান থেকে বলে দেব যে নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট না থেকে ফণিমনসা বনপরীর কাছে সোনার পাতা, কাচের পাতা এবং সবশেষে পালং শাকের মতো কচি নরম সবুজ পাতা চায়, কিন্তু বিভিন্ন ঘটনায় সেই সব পাতা নষ্ট হয়ে যায়। প্রতিবারই তার নেড়া হাজিজিরে দশা হয়। ফণিমনসা তখন বোঝে যে নিজের চেহারা এবং অবস্থায় অসুখী হওয়ার ফলে সে বারবার দুর্দশায় পড়েছে। এভাবেই তার সুবুদ্ধি হয় এবং তাই বনপরীর কাছে নিজের কাটা ভরা সুচলো পাতায় প্রার্থনা করে। এইভাবে ফণিমনসার সুবুদ্ধি হয়েছিল। এরপরে 3-এর 2 আছে মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন। এর উত্তরটি হলো, মায়াতরু কবিতায় দিনে ও রাতে বিভিন্ন সময়ে গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে। ভূত, ভালুক, ক্ষীরের মাছ এমন অনেক রূপে গাছটিকে কবি দেখেছেন। আলো, অন্ধকার, জ্যোৎস্না, বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপরে 4-এর আছে অবসর সময়ে তুমি কি করতে ভালোবাসো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এটি আমি তোমাদের একটি নতুন ভিডিওর মাধ্যমে কিভাবে চিঠি লিখতে হয় বা চিঠির মূল বিষয়বস্তুগুলি আমি বুঝিয়ে দেব। তোমরা যদি সেই ভিডিওটা তাড়াতাড়ি পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে বেশি করে কমেন্ট করো, আমি অবশ্যই তাড়াতাড়ি ওই ভিডিওটা নিয়ে আসবো। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয় যে 1 দাগের প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।